যারা নতুন সোলার প্যানেল কিনতে চাচ্ছেন বা অনেকেই অনেকদিন যাবৎ ব্যবহার করতেছেন, তাদের একটি সমস্যা হচ্ছে কত ওয়াটের সোলার প্যানেলের সাথে কত এম্পিয়ার ব্যাটারি আমরা ইউজ করব, এর সাথে কত এম্পিয়ার কন্ট্রোল বক্স ইউজ করব। এই হিসাবটা দেখা যাচ্ছে ঠিকভাবে না করার কারণে যে সমস্যা হয় তা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ চার্জ হয় না, আবার অনেক সময় দেখা যাচ্ছে চার্জ হইলেও সেখানে কন্ট্রোল বক্সের সমস্যা হচ্ছে। তা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে হিসাব করে দেখাবো যে আপনারা সোলার প্যানেল, ব্যাটারি এবং কন্ট্রোল বক্স কিভাবে ইউজ করবেন। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ যদি টেনে টেনে দেখেন তাহলে কিচ্ছুই বুঝবেন না। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেরি নয়, চলুন আমি দেখাচ্ছি কিভাবে হিসাবটি করতে হয়। এখন হিসাবটি আপনাদেরকে একদম পানির মতো বুঝিয়ে দিব, যাতে আপনারা একদম সহজভাবে বুঝতে পারেন। আমি কোনো সূত্র বা অন্য কিছু দিয়ে আপনাদেরকে বোঝাবো না, অনেক ভেজাল হবে, যার কারণে একদম সহজভাবে আপনাদের কাছে বুঝিয়ে দেব। এখানে আমি তিনটি লিখছি, একটি হচ্ছে ব্যাটারি, সোলার প্যানেল, আর একটি হচ্ছে কন্ট্রোলার। এই তিনটি বিষয় আজকে আমি আপনাদের হিসাব দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ব্যাটারির হিসাব। এই ব্যাটারির হিসাবটা আপনারা কিভাবে বের করবেন? এই ব্যাটারি হিসাব বের করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার যে বাসাটা আছে, এই বাসার ভিতরে আপনি কি চালাবেন এটি আগে সর্বপ্রথম বের করতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার বাসায় 4টি লাইট জ্বালাবেন আর 2টি ফ্যান ইউজ করবেন। আমি এইটার হিসাব করে আজকের হিসাবটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরে নেন আপনার বাসায় বাতি চলবে 4টি আর হচ্ছে ফ্যান 2টি। এখন 4টি বাতি আর 2টি হচ্ছে ফ্যান। সর্বপ্রথম আপনার যে কত ওয়াট ইউজ করেন এটি বের করতে হবে। তার জন্য যে কাজটি করতে হবে, যেমন 4টি বাতি আছে, 4 ইন্টু হচ্ছে প্রত্যেকটি বাতি 20 ওয়াট করে, তাহলে 20 ওয়াট সমান হচ্ছে 80 ওয়াট। এরপর হচ্ছে ফ্যান। ফ্যান হচ্ছে 2টি, তাহলে 2 ইন্টু হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্যান ধরেন 50 ওয়াট। তারপর প্রত্যেকটি ফ্যান হচ্ছে 50 ওয়াট আর বাতি হচ্ছে 20 ওয়াট, তাহলে এই 20 এর 2 ইন্টু 50 সমান হচ্ছে 100। এখন মোট খরচ, হচ্ছে 180 ওয়াট। এই 180 ওয়াটটি হচ্ছে আপনার বাসায় লাগবে। এখন কথা হচ্ছে আপনি কত ঘন্টা এটি ইউজ করবেন। এই ঘন্টা হিসাব করতে গেলে সেখানে 180 ওয়াট ইন্টু আপনি ধরে নেন 6 ঘন্টা আপনার এই ব্যাকআপটি চালাবেন, তাহলে সেখানে 6 গুণ দিবেন। 6 ঘন্টা যখন চালাবেন তখন এখানে আগে হইতেছে 1080 ওয়াট। তার মানে আমাদের বাসায় এই ছিল হলে 100 ওয়াট, আপনি যখন 6 ঘন্টা চালাবেন তখন এখানে হবে 180 ওয়াট টোটাল বিদ্যুৎ বা আপনার লোডটা লাগবে। এখন হচ্ছে যে ব্যাটারি কিভাবে বের করবেন। ব্যাটারি বের করার জন্য যে কাজটি করবেন তা হলো 1080 ওয়াট ভাগ হচ্ছে আপনার ব্যাটারি, মানে কত ভোল্ট ব্যাটারি ইউজ করবেন। আমি এখানে 12 ভোল্ট ইউজ করব, তাহলে 12 ভাগ 180 এখানে হচ্ছে 90। এই 90টি হচ্ছে আপনার ব্যাটারি এম্পিয়ার। এখানে 12 যদি না হয়ে যায় 24 হয়, তাহলে আপনার এখানে 24 দিয়ে ভাগ দেবেন। আর যদি 12 ওয়াট হয়, 12 ভোল্ট হয়, তাহলে 12 দিয়ে
আপনারা ভাগ দিবেন। যত মোট লোড হবে এই লোডটাকে আপনারা ব্যাটারির বোর্ড দিয়ে ভাগ দিলে এটা বের হয়ে আসবে। এখন আপনারা পেয়ে গেলেন কত ব্যাটারি লাগবে। এরপর হচ্ছে সোলার কত ওয়াট লাগবে। এখন সোলার যে ওয়াটটি লাগবে, আপনার সোলার যখন বের করবেন তখন হচ্ছে এই ব্যাটারি হইতেছে 90 এম্পিয়ার ইন্টু হচ্ছে 2 দিয়ে গুণ দিবেন 180 ওয়াট। এই 180 ওয়াটটি হচ্ছে আপনার সোলার প্যানেল যখন লাগাবেন তখন 180 ওয়াট। এই 180 ওয়াটটি হচ্ছে সোলার প্যানেল। আপনারা সবসময় একটা জিনিস ক্যালকুলেশন করবেন, ব্যাটারি যত এম্পিয়ার হবে সোলার তার ডাবল হবে, তাহলে আর চার্জ সময় মতো হয়ে যাবে। এই জিনিসটা আপনারা যে কোনো ওয়াট বা যে কোনো এম্পিয়ারের সাথে গুণ করে আপনারা এই জিনিসটা বের করতে পারবেন। এরপরে আরেকটি আছে, তাহলে কন্ট্রোলার। এখন কন্ট্রোলার আপনারা ইউজ করবেন, এটা কত কন্ট্রোলার লাগবে এখন এই জিনিসটা আমি বের করে দিচ্ছি। তার আগে একটা জিনিস বলি, ব্যাটারি যখন কিনবেন অবশ্যই ভালো মানের ব্যাটারিটা কেনার চেষ্টা করবেন। এখন বের করছি 3 নম্বর কন্ট্রোলার বের করার জন্য যে কাজটি করবেন তা হলো এই 180 ওয়াট ভাগ হচ্ছে আপনার, এটা যেহেতু হচ্ছে সোলার প্যানেল, এই সোলার প্যানেলকে আপনি এখন যে ব্যাটারি আছে এই ব্যাটারি বোর্ড দিয়ে ভাগ দিবেন, তাহলে 12 ভোল্ট। এই 12 ভোল্ট একটি ব্যাটারি দিয়ে যখন ভাগ দিবেন তখন এটা বের হবে 15 এম্পিয়ার। এখন আপনার দেখা যাচ্ছে যে কন্ট্রোল বক্সটা নেবেন, 180 ওয়াট একটা প্যানেল বোর্ড নেবেন, 12 ভোল্ট একটি ব্যাটারি নেবেন, এটা হচ্ছে 90 এম্পিয়ার, আর কন্ট্রোল বক্সটা নেবেন 15 এম্পিয়ার। তাহলে দেখা যাচ্ছে আপনার পুরো যে সেটটি আপনি করতে চাচ্ছেন তার সমস্যা হয় না। এখানে একটা জিনিস সবসময় করবেন যে আপনি যে ক্যালকুলেশন করেন এখানে সবসময় 10% প্লাস করে এই হিসাবটা করবেন, তাহলে দেখা যাচ্ছে আপনাদের লোটার সমস্যা হয় না। 10%টা কিভাবে হিসাব করবেন, যে এখানে দেখেন 15 এম্পিয়ার চলে আসছে, তা আপনারা এখানে দেখা যাচ্ছে 20 এম্পিয়ারও নিতে পারেন। আবার দেখা যাচ্ছে ব্যাটারি এখানে যেহেতু আসছে 90 এম্পিয়ার, তো সেখানে 10% যোগ করে দেন, সেখানে আপনারা 100 এম্পিয়ারও নিতে পারেন। এবং এখানে দেখা যাচ্ছে 180 ওয়াট আসছে, তো সেখানে দেখা যাচ্ছে আপনারা 200 ওয়াটের সোলার প্যানেল নিতে পারেন। এইভাবে হিসাব যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি আমার এই হিসাবটা আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, আমার আরো কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, তাহলে সোলার সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারবেন।